রাজধানী সহ সারা দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য নতুন কেনা 40% চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহৃত হয়নি। আবার উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবহৃত যন্ত্রপাতির 35%ই অচল হয়ে পড়েছে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের স্বাস্থ্য খাতে ক্রয় পদ্ধতি দুর্নীতি ঠেকাতে জরিপ পদ্ধতির সুপারিশ করেছে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন। জরিপের ফলাফল এবং মনিটরিং টিমের প্রতিবেদনের ভিত্তিতেই চিকিৎসা সরঞ্জাম কিনতে হবে হাসপাতালগুলোকে। বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির বড় জায়গা জুড়ে ছিল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বহুমূল্যের যন্ত্রপাতি ক্রয়। কখনো সেবার প্রয়োজনে, আবার কখনো কোনো জরিপ ছাড়াই চাহিদাপত্র তৈরি করে এসব যন্ত্রপাতি কেনে স্বাস্থ্য মন্ত্রণালয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এসব দুর্নীতির উদাহরণ তুলে ধরে বলা হয়, 3 গুণ বেশি দামে এসব যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এতে স্বাস্থ্য বাজেটের 30% অপচয় হয়। কমিশনের সদস্যরা বলছেন, হাসপাতালগুলোতে অব্যবহৃত যন্ত্রপাতি দ্রুত চালু করার পাশাপাশি নতুন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। প্রতি 10 বছর পরে পরে একটা জরিপ হবে। ওই জরিপের মধ্যে আমরা বুঝবো যে এই উপজেলার কি রোগ, কি সমস্যা, স্বাস্থ্য সমস্যা কি, ওই অনুযায়ী যন্ত্রপাতি কেনা হবে। যারা সাপ্লাই করবেন তারা এটাকে চালু করে দিয়ে যাবেন, এবং জনবল যদি না থাকে তাহলে জনবল নিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এবং দরকার হলে প্রাইভেট সেক্টর থেকে জনবল নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে সুপারিশ করা হলেও তা বাস্তবায়নের দিক নির্দেশনা নেই। ক্রয় করার আগে যৌক্তিকতা সৃষ্টি করতে হবে, তো সেগুলোর কথা তারা বলছে। এটাকে কিভাবে বাস্তবায়ন করবে সেটার কথা বলে না। যেগুলো পড়ে আছে, অলরেডি কেনা হয়েছে, সেগুলো সম্পর্কে কিছু বলে না। মানে তারা সমস্যাটা চিহ্নিত করছে, কিন্তু সমস্যাটা উত্তরণের কি ব্যবস্থা সেটা বলে নাই। জনগণ যাতে মৌলিক স্বাস্থ্যসেবা পেতে পারে সেজন্য স্বাস্থ্য খাতে জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন ডাক্তার আবু জামিল। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।